ফ্রিতে ভিসা কার্ড কিভাবে নিবেন আজকের এই ভিডিওতে দেখাবো একদম লাইভে। তো আপনারা প্রত্যেকে জানেন যে কিভাবে হচ্ছে আমরা এই যে ভিসা কার্ড দিয়ে ইন্টারন্যাশনাল পেমেন্ট গুলো করে থাকি। যেমন Facebook, TikTok, YouTube আরো অন্যান্য যে ইন্টারন্যাশনাল পেমেন্ট গুলো আছে, সাবস্ক্রিপশন গুলো আছে আমরা প্রত্যেকেই এই ভিসা কার্ড ব্যবহার করে থাকি। তো অনেক ভিসা কার্ড গুলো আছে, অনেক হচ্ছে ডেবিট, ক্রেডিট কার্ড আছে সেগুলো দিয়ে হচ্ছে ফ্রিতে আমরা ওই কার্ডগুলো আমরা নিতে পারি না। তো এখন হচ্ছে আজকে যেটা আমি দেখাবো একদম ফ্রিতে আপনারা এই ভিসা কার্ডটি নিতে পারবেন। তো কিভাবে নিবেন ভিডিওটি কন্টিনিউ করুন। একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমত প্লে স্টোরে গিয়ে এই যে আমি অ্যাপসটা সার্চ করলাম, এই অ্যাপসটা সার্চ করে দিবেন। এটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে দেখতে পারবেন হচ্ছে নিচের দিকে একদম নিচেই দেখবেন সাইন আপ বাটন আছে। তো সাইন আপ বাটনে একটা ক্লিক করবেন। তারপর নেক্সট একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে হচ্ছে ফোন নাম্বার দিয়েও করা যাবে। আমি মেইল দিয়ে করব। মেইলটা সিলেক্ট করে নিলাম। তারপরে হচ্ছে এখানে বাংলাদেশটা আমি সিলেক্ট করে দিব। যেহেতু কান্ট্রিটা বাংলাদেশ, বাংলাদেশটা সিলেক্ট করে দিব। তারপর কন্টিনিউতে একটা ক্লিক করব। আচ্ছা, বাংলাদেশটা সিলেক্ট করার পরে কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। তার আগে বলি যে এখন হচ্ছে এখানে যদি নেটওয়ার্ক প্রবলেম করে ওক্ষেত্রে আপনার ফোনটা রিফ্রেশ করে নিবেন। এরপরে কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন এখানে অলরেডি আমি একটা মেইল দিয়ে খুলছি। তো আমি এই মেইলটা চেঞ্জ করি। চেঞ্জ করে হচ্ছে আমি আপনাদের সুবিধার্থে হচ্ছে নতুন একটা মেইল দিয়ে আমি আ ক্রিয়েট করতেছি। তো মেইল দেওয়ার পরে এখানে দেখেন আমি এই যে বক্সগুলো টিক মার্ক তুলে দিব। দেওয়ার পরে কন্টিনিউতে একটা ক্লিক করে দিব। তারপরে এখানে হচ্ছে দেখেন মেইলে Gmail এ কোড যাবে, ঠিক আছে? তো আমি যেভাবে হচ্ছে অ্যাপসটা এখানে ওই দেখেন ডুয়েল করলাম। তো এভাবে যদি করতে পারেন তাহলে ভালো হবে। কারণ এখানে ২৭ সেকেন্ড মাত্র সময় থাকে। মাত্র ২৭ সেকেন্ড সময় তারা দিয়ে থাকে। তো এইজন্য আমি আরকি মেইলটা অ্যা দেখার জন্য মানে মেইল কোডটা দেখার জন্য আমি একসাথে স্ক্রিনে ২ টা হচ্ছে ওপেন করছি অ্যাপস। তো এখানে দেখেন আমি এই যে কোডটা দিব তার আগে হচ্ছে আমি আমার মেইলটা যে মেইলে আমার হচ্ছে আমি কোডটা দিব, সেই মেইলে হচ্ছে মানে মেইল দিয়ে আমি অ্যাকাউন্ট করব, সেই মেইলটা এখানে সিলেক্ট করে দিলাম। এখানে দেওয়ার পরে দেখেন কোডটা এখানে ওই যে আমি এগেইন কোডটা পাঠালাম। পাঠানোর পরে এখানে দেখেন কোডটা যখন আসবে রিফ্রেশ করবেন, বারবার রিফ্রেশ করবেন। কোডটা যে যত দ্রুত সম্ভব আপনি ২৭ সেকেন্ডের মধ্যে দিয়ে দিবেন। কারণ পরে ২৭ সেকেন্ডের পরে আর কোডের মেয়াদ থাকে না। ঠিক আছে? এটা দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখেন আমার অলরেডি কোডটা চলে আসছে। তো আমি এই কোডটা কপি করব। কপি করার পরে এখানে আবার আমি এখানে পেস্ট করে দিব। দেওয়ার পর কন্টিনিউ তে ক্লিক করব। দেখেন আমার কোডটা কিন্তু দেখেন ২৭ সেকেন্ড চলে গেছে। আর কোডটা কিন্তু আসে নাই। এখন আমি আবার নতুন করে হচ্ছে কোডটা পাঠায় দিলাম। দেওয়ার পরে আবার রিফ্রেশ করব। করার পরে যখন নতুন কোডটা আসবে, নতুন কোডটা আমি এখানে এই যে এখান থেকে কপি করব। কপি করে এখানে আমি পেস্ট করে দিব। আচ্ছা, পেস্ট করে দিলাম। এখন হচ্ছে এটা দেখেন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আ কোডটা নিয়ে নিছে। তো এখন আস্তে নেক্সট ধাপে যাব। তো আমি সরাসরি এই যে আমার অ্যাপসটা আছে এটা আমি পুরোপুরি ওপেন করে নিব। নেওয়ার পরে এখানে দেখেন টিক মার্ক বক্সে ক্লিক করে কন্টিনিউ তে ক্লিক করে দিব। তারপরে এখানে কয়েকটা ধাপ আছে কেওয়াইসি প্রসেসগুলো আমি দেখাবো একদম লাইভে। আমি কিভাবে কার্ডটা নেই সেই প্রসেসটা আমি কিন্তু দেখায় দিতেছি। তো আশা করি প্রত্যেকের এই ভিডিওটা একদম হেল্পফুল হবে। তো কন্টিনিউ ক্লিক করার পর আপনার মেইল আসবে, যে এই মেইলটাতে আমরা ব্যাকআপ দিতে পারেন, দিয়ে দিবেন। তো কন্টিনিউতে ক্লিক করে দিবেন। মানে ব্যাকআপ করে রাখবেন আরকি ওয়ালেটটা, আপনার কার্ডটা। কন্টিনিউতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে একটু ওই যে আপনার যে Google Drive আছে এটাতে ব্রেকআপ হিসাবে চলে যাবে, ব্যাকআপ হয়ে থাকবে। তো এটা কিন্তু একটা ভালো বিষয়। কারণ অনেকের হচ্ছে ফোন থেকে আ রিমুভ হয়ে যায় বা ডিলিট হয়ে যায়। তো এখন এই যে একটু লোডিং নিবেন। একটু লোডিং নেওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। এখানে আপনাকে পিন কোড দিতে বলবে। আপনি ৪ ডিজিটের যেকোনো পিন কোড দিবেন। ২ বার চাইবে। একবার কনফার্মেশন কোড চাইবে। আরেকবার হচ্ছে একবার দিবেন, তারপরে আবার কনফার্মেশনের জন্য আবার ওই কোডই চাবে, সেম কোডই দিবেন। দেওয়ার পরে কন্টিনিউ তে একটা ক্লিক করে দিবেন। আচ্ছা, কন্টিনিউ তে ক্লিক করে দেওয়ার পরে আবার হচ্ছে এখানে দেখেন এই যে চলে আসছে। এখানে অ্যাড্রেসের এখানে অ্যাড্রেস লাইন 1 এখানে আপনার যে আইডি কার্ডের যে অ্যাড্রেসটা আছে এটা দিয়ে দিবেন। তারপরে সিটিতে হচ্ছে আপনার সিটিটা দিয়ে দিবেন। জিপ কোডের ওখানে আপনার জিপ কোড দিয়ে দিবেন। জিপ কোড হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদের যে কোডটা থাকে ওই কোডটা এখানে দিয়ে দিবেন। যেরকম আমার এখানে ৫৮৫০। নিচের দিকে দেখবেন কান্ট্রি দেওয়া আছে, কান্ট্রি বাংলাদেশ। আর এখানে লিগ্যাল নেমের এখানে দিবেন যে হচ্ছে আপনার এনআইডি কার্ডের যে বয়সটা থাকে, এনআইডি কার্ডের যে আম নাম, বয়স, ঠিক আছে? এটা দিয়ে দিবেন। আর নিচের দিকে ফোন নাম্বার দেওয়া আছে। ফোন নাম্বারটা আপনার যে ফোন নাম্বার যেটা চালু আছে ঠিক ওই নাম্বারটাই দেওয়ার চেষ্টা করবেন। যেন এইটা এখান থেকে কোনো না হয়, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন। যদি কেওয়াইসি কমপ্লিট করতে চান তাহলে সঠিক ইনফরমেশন দিবেন, দিলে কিন্তু কেওয়াইসি কমপ্লিট হবে। দেখেন আমার যে এনআইডি অনুসারে যে আ নাম, বয়স যেগুলো দেওয়া আছে সবগুলো কিন্তু এখানে আমি দিয়ে দিলাম।
ঠিক আছে? দেওয়ার পর আমার যে ফোন নাম্বারটা এটা আমি যেটা সচল আছে বা ওপেন আছে আমি এই ফোন নাম্বারটা দিলাম। দেওয়ার পর কন্টিনিউতে একটা ক্লিক করলাম। এরপরে হচ্ছে আমাকে কিছু প্রোফাইলের কিছু ইনফরমেশন চাচ্ছে। আপনার মন মতো করে এখানে আপনি যেটা দিতে চান সেটা আপনি দিয়ে দিবেন। আপনার মন মতো করে দিয়ে দিবেন। আমার মতো করে আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, আমার মতো করে এখান থেকে আমি সিলেক্ট করে দেব। দেওয়ার পরে এখানে আ আপনার ৪ টা অপশন আছে। ৪ টার মধ্যে আপনি যে আপনার ইচ্ছামত আপনি যেটা দিতে চান সেটা দিয়ে দিবেন। আর আমি এখান থেকে একটু দেখি কি আছে এখানে। এই ইনফরমেশন গুলো আপনার ইচ্ছামত দিয়ে দিবেন। দেওয়ার পরে কন্টিনিউ তে ক্লিক করবেন। এখানে হচ্ছে যেহেতু পাসপোর্ট নাম্বার চাইছে এখানে আমরা এনআইডি কার্ডের যে নাম্বারটা, এখানে আমরা এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিব। ঠিক আছে? এনআইডি কার্ডের নাম্বারটা দেওয়ার পরে কন্টিনিউ তে একটা ক্লিক করব। করার পরে আবার নিচের দিকে দেখবেন কন্টিনিউ লেখা আছে। এখানে ক্লিক করবেন। আপনার ক্যামেরাটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে হচ্ছে কেওয়াইসি যে কেওয়াইসি করার ধাপটা এখানে চলে আসছে। তো এখন কেওয়াইসি করার জন্য আপনাকে প্রথমত এনআইডি কার্ডে যার এনআইডি কার্ড তাকে লাগবে এবং হচ্ছে আপনার এনআইডি কার্ডে ১ম ছবি এবং এনআইডি কার্ডের উল্টা পিঠের ছবি এই ২ টা দেওয়া লাগবে। তো এখন হচ্ছে আমি আবার হচ্ছে কন্টিনিউ তে ক্লিক করব। একদম লাইভে এখানে হচ্ছে আপনাকে ছবিটা তুলতে হবে এবং লাইভে আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে। আবার হচ্ছে স্টার্ট ভেরিফিকেশন এটা এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আই এগ্রি এখানে একটা ক্লিক করবেন। করার পরে আপনার হচ্ছে যে ক্যামেরাটা আছে এটা ওপেন হওয়ার আগে আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে। সেটা হচ্ছে যে এখানে আপনার যে এনআইডি কার্ডের যে নাম, বয়স এগুলো দেখে নিবেন। সবকিছু ঠিক থাকলে তারপরে হচ্ছে আপনি কি করবেন কন্টিনিউ তে একটা ক্লিক করবেন। নিচে দেখবেন কন্টিনিউ লেখা এখানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন এনআইডি কার্ড এখানে হচ্ছে একটা ক্লিক করবেন। যেহেতু আপনার এনআইডি কার্ড আপনার যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট দিয়েও আপনি করতে পারেন। এখন হচ্ছে কন্টিনিউ তে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে দেখেন আপনার এই যে এনআইডি কার্ডের যে ছবি এটা ১ম ছবি এখানে উঠাইতে হবে। তো ১ম ছবি এখানে উঠে দিবেন। একদম সেম ভাবে আমি যেভাবে করলাম একদম লাইভে দেখাচ্ছি এবং আ পরবর্তীতে দেখবেন আপনার আ উল্টো পিঠের যে ছবিটা এটা তুলতে হবে। এনআইডি কার্ডের উল্টো পিঠের ছবি এটা তুলতে হবে। তো এনআইডি কার্ডের উল্টা পিঠের ছবিটা ওঠানোর পরে তারপরে আপনাকে হচ্ছে ফেস ভেরিফিকেশনটা করতে হবে। যার এনআইডি কার্ড তাকেই লাগবে। তার ফেস ভেরিফিকেশনটা করতে হবে। তো এখন হচ্ছে দেখেন এই যে দেখেন যেভাবে আপনাকে করতে বলতেছে এখানে কিন্তু তারা ইমেজ গুলো দিয়ে দিছে। তারপরে এখানে যেমন নিচে কন্টিনিউ লেখা, কন্টিনিউ তে লেখাতে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। সামনের যে ক্যামেরাটা আছে এই ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তো সামনের ক্যামেরা যখন ওপেন হবে তখন হচ্ছে আপনার ওই যে যেরকম দেখাইছে ঠিক ওরকম একইভাবে করবেন। আমি যেরকম করতেছি একটু মাথা নাড়াইবেন। লাড়ালেই কিন্তু হচ্ছে আপনার এই যে ফেস ভেরিফিকেশন যে আছে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। হওয়ার পরে একটুখানি ওয়েট করবেন। তারা হচ্ছে লাইভে চেক করতেছে আপনার ইনফরমেশন গুলো ঠিক আছে কিনা এটা লাইভে চেক করতেছে। এটা বেশিক্ষণ লাগে না। ১-২ মিনিটের মধ্যে কিন্তু এটা কমপ্লিট হয়ে যায়। বেশিক্ষণ লাগে না। ১-২ মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যায়। এখন দেখেন এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো এটা হচ্ছে আপনার টিক মার্ক তুলে দিবেন। দেওয়ার পরে কন্টিনিউ তে একটা ক্লিক করবেন। আপনার ফেস ভেরিফিকেশন দেওয়ার পরে একটু ওয়েট করবেন। তারপরে দেখবেন এই যে আপনার এই যে কার্ডটা আছে এটা কিন্তু অলরেডি ওপেন হয়ে যাবে। আপনার নিচেই দেখেন লেটার যে লেখা আছে এখানে একটা ক্লিক করবেন। করার পরে দেখেন এখানে কিন্তু অলরেডি কার্ড কিন্তু চলে আসছে। আর আপনি যদি কার্ডের ভিউ দেখতে চান ওই ক্ষেত্রে কার্ডের উপর একটা ক্লিক করবেন। দেওয়ার পরে এখানে দেখেন আ শো কার্ড নাম্বার এখানে একটা ক্লিক করলে আপনার যে কার্ড নাম্বার, সিভিসি নাম্বার, এক্সপায়ার ডেট এগুলো কিন্তু শো করবে। দেখেন আমি অলরেডি কিন্তু এখান থেকে আমার যে ভিসা কার্ড আছে এটা কিন্তু অলরেডি আমি ফ্রিতে নিয়ে নিলাম। এখন ওই যে প্রোফাইলে ক্লিক করলে আপনার প্রোফাইলটা দেখা যাবে। প্রোফাইলে যখন ক্লিক করবেন আপনার প্রোফাইলটা দেখা যাবে। ঠিক আছে? তো প্রত্যেকেই হচ্ছে এভাবে আপনার যে ফ্রিতে ভিসা কার্ড যে আপনার নেওয়ার যে প্রসেসটা এটা প্রত্যেকেই নিয়ে নিবেন দেখে ফুল ভিডিওটা। আর এখন হচ্ছে যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা একটা লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম।